জানো তো, বেশ কয়েকদিন ধরেই আমি ভাবছিলাম যে কালকের ব্রেকফাস্টে ধোসা বানাবো, কিন্তু কালকে সেই দিনটাই আমার কাছে এসে আর উপস্থিত হচ্ছিল না। কিন্তু গতকাল দুপুরবেলাতে যখন জামা কাপড়গুলো ভাঁজ করছিলাম, তখন হঠাৎ মনে পড়লো যে এখন যদি চাল ডালটা ভিজিয়ে রাখতে পারি, তাহলে আগামীকাল সানডে আছে, ব্রেকফাস্টে ধোসা বানানো যাবে। আর আমার হাজবেন্ড ধোসা এতই পছন্দ করে যে শুধু ব্রেকফাস্ট নয়, লাঞ্চ ডিনার তিনটেতে দিলেই ও খেয়ে নেবে। শুধু ধোসা বলেই না, ইডলি, মেদু বড়া, দহি বড়া সবটাই ওর বেশ পছন্দ, শুধু উপমাটা বাদ দিয়ে। তবে আমি আজকে ধোসার সাথে খাওয়ার জন্য নারকেল চাটনিটাই শুধু বানিয়েছি। আজকে তাড়াহুড়োর মধ্যে আর সাম্বারটা বানানো হয়নি। ধোসাগুলো কিন্তু একদম ক্রিস্পি হয়েছিল, একদম দোকানের মতো। আগে থেকে ভেজে রাখলে মুচমুচে ভাবটা তো একদম নষ্ট হয়ে যাবে, তাই সবাইকে ব্রেকফাস্ট টেবিলে বসিয়ে একটা একটা করে ধোসা ভেজে সার্ভ করছিলাম। এর আগে যেদিন ধোসা বানিয়েছিলাম তখন ধোসার মধ্যে আলু স্টাফ দিয়েছিলাম। আজকে সবাই বলেছে ওরা প্লেন ধোসা খাবে। আমার হাজবেন্ড আর তোজোর তো আগেই ব্রেকফাস্ট হয়ে গেছে, এখন যেই খাবারটা বাড়ছি সেটা হচ্ছে বড় ছেলের জন্য। সকাল থেকে এই ধোসা বানানোর চক্করে আমার চাটুকুও খাওয়া হয়নি। সবাইকে ব্রেকফাস্ট করিয়ে আমি তো এখন চাটা নিচ্ছি। মাও এখন পুজো দিচ্ছে, পুজো দিয়ে আসলে মাকেও গরম গরম সার্ভ করব। আজ তো সানডে, একটু দেরি করেই ঘুম থেকে উঠেছিলাম। গরমটাও বোধহয় আজকে একটু বেশি, রোদের এত তাপ দেখে জানালাটা আর খুলিনি। কিন্তু সকালবেলায় চা খাওয়াটার সময় একটু আলো বাতাস বাইরে থেকে না ঢুকলে না ভালো লাগে না। ওদিকে তোজোকে আবার একটু পড়তে বসিয়েছিলাম। তোজোর পড়াটা ধরে এখন আমি আমার ব্রেকফাস্টটা করে নেব। গতকাল রাতেই আমি এই ওভারনাইট ওটসটা রেডি করে রেখেছিলাম। এখন আমি অর্ধেক আপেল আর আমের আঠির একটা সাইড পিস পিস করে কেটে এর মধ্যে মিশিয়ে নিলাম, আর সামান্য একটু মধু। ব্যাস, এই ব্রেকফাস্টটা না এই গরমে আমি প্রতিদিনও খেতে পারি। আমি না ভীষণ আম খেতে ভালোবাসি, কিন্তু ইদানিং এতটা ওয়েট গেইন করে ফেলেছি, তাই একদম খাবো না, তার থেকে বরং একটু একটু করে রোজ আম খাচ্ছি। ওদিকে তোমাদের দাদা যখন সকালে ব্রেকফাস্ট করতে আসলো তখনই বাজারটা নিয়ে এসেছিল। আজ সানডে বলে কথা, লাঞ্চে স্পেশাল তো কিছু হতেই হবে, তাই না? আজকেও কিন্তু আমি সোফা কভারটা চেঞ্জ না করে ঝেড়েই পেতে দিলাম, কারণ খুব সামনেই যেহেতু আবার আমরা বেড়াতে যাচ্ছি, তাই চেঞ্জ যদি এখন করে ফেলি সেই তো আবার ধুলো পড়েই থাকবে। তার থেকে বরং ঘুরে ফিরে এসে একবারে নতুন সোফা কভার পরাবো। দুদিন পর পরই এগুলো ঝেড়ে আবার পেতে দিতে হয়, কারণ রাস্তার পাশে বাড়ি, না হলে না ভীষণ ধুলো পড়ে যায়। সকাল থেকে এখনো পর্যন্ত আমি বেডটা পরিষ্কার করার সময় পাইনি। দেখতেই পাচ্ছ পর্দাগুলো কিন্তু এখনই খুললাম। তাহলে এখন ঝটপট করে বেডরুমটা গুছিয়ে ফেলি। তোমরাও খুব ভালো থেকো। তোমাদের সাথে আবার আমার দেখা হচ্ছে আমার জীবনের একটা নতুন গল্পের সাথে।